আজকে কুকুবাকি রান্নাঘর থেকে দোকানের জন্য খাবার তৈরি করে নিয়ে যাচ্ছি। দই পটল আর হচ্ছে ডিম কষা। ডিম কষাটা রোজই দেখানো হয় বলে আর দেখাচ্ছি না, শুধু দই পটলের রেসিপিটাই দেখাচ্ছি। দই পটলের জন্য পটল আমি কেটে নিয়েছি, একটু একটু চোখা রেখেছি, আর মধ্যিখান দিয়ে এরমভাবে আমি চিড়ে নিয়েছি যাতে রসটা ঢোকে। এখানে 20টা পটল নিয়েছি, বেশি নিইনি। এখানে আদা লঙ্কাটা আমি বেটে নেব। আর এই যে মশলাটা আমি এখানে নিয়ে নিয়েছি, গোটা গরম মশলা, তেজপাতা, ঝালের জন্য তো আদা লঙ্কাটা দিচ্ছি, হলুদ, জিরে গুঁড়ো, আর কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর হচ্ছে এতটা দই। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। একে একে পটল আমি ভেজে, সব পটলই আমি একেবারে দিয়ে দিয়েছি। আর এখানে দিয়েছি লবণ আর সামান্য একটু হলুদ দিয়েছি, দিয়ে পটলগুলো লাল করে ভেজে নেব। পটল আমার লাল করে ভাজা হয়ে গেছে। তো পটলগুলো আমি আর তুললাম না, সাইড করে দিলাম, যেহেতু কড়াটা আমার ছড়ানো। এখানে এবার আমি তেজপাতা আর সাদা জিরে ফোড়নও দিয়ে দিলাম। এবার আমি দেব গোটা গরম মশলা। এটা একটুখানি ভাজা ভাজা হয়ে গেলে আদা লঙ্কাটা বাটা এবার দেবো আমি এখানে। আবার একটা পাত্রে তুলবো, আবার ফোড়ন দেবো, ফোড়ন দেওয়ার পর আবার করবো। টাইমটা নষ্ট করলাম না, তাড়াতাড়ি করে নিয়ে বেরিয়ে যাই। ভাজার গন্ধ বেরিয়ে গেছে। এবার আমি এতে দেবো আদা আর লঙ্কা বাটা, দিয়ে একটু নেড়ে ফেড়ে এবার গুঁড়ো মশলাগুলো এখানে আমি দেবো। আমার এই গোটা গরম মশলার গন্ধটা খুব সুন্দর লাগে। আপনাদের কেমন লাগে জানাবেন। এবার গুঁড়ো মশলাগুলো সব দিয়ে দেবো এতে। এবার আমি এটা ভালো করে কষিয়ে নেব। কষানোর পর তারপর ফেটিয়ে রাখা দই আমি দেবো এখানে। কষানো আমার হয়ে গেছে, তেল ছেড়ে গেছে, মশলাটাও ভাজা ভাজা হয়ে গেছে, ভাজার গন্ধ বেরিয়ে গেছে। এবার আমি দেব ফেটিয়ে নেওয়া দই। দইটা আমি যখন দিই তখন আমি গ্যাসের আঁচটা একদম কমিয়ে নিই, কেননা কড়া আজে দই দিলে ফট করে দইটা কেটে যায়। একবার দিয়ে আমি ঠকেছি বলে এখন আমি দইটা একদম গ্যাস কমিয়ে নিয়ে ধিমা আঁচেতে আমি দইটা দিচ্ছি। লবণ তো আমি দিয়েছি। একটু সামান্য ফুটে উঠলে আমি দেবো পরিমাণ মতো মিষ্টি এতে, কেন এই দই পটলটা ঝাল, নুন, টক, মিষ্টি তিনোটাই সমান হতে হবে। তিনটে সমান না হলে টেস্ট আসবে না। দই পটল রান্না আমার হয়ে গেছে। এবার আমি নামাবো। খুব সুন্দর কালার বেরিয়েছে। এই দই পটল অনেক দিন বাদে আমি করলাম, বোধহয় বছরখানেক বাদে আমি করলাম দই পটল। হঠাৎ মনে পড়লো যে দই পটল করলে তো ভালো হয়। তো এই দই পটলটা ভাতে, রুটিতে, সবটাতে খেতেই ভালো লাগে। তো কেমন হয়েছে আমার রান্নাটা অতি অবশ্যই জানাবেন। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নতুন একটা রান্না নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাধে রাধে। এই গরমে সবাই অসুস্থ, ভালো থাকবেন। কেউ ভালো আছে, কারণ শুনছি না ভালো আছে বলে।